সব কেটে গেছে। পেকে গেছে? হ্যাঁ। তাহলে কেটে আনতে হবে? হ্যাঁ আনতে হবে। তাহলে কেটে নিন। দাদা ও বাবা, ড্রাগন কেটে নিয়ে আসে। কি হচ্ছে? ড্রাগনগুলো সব পেকে গেছে। ড্রাগনগুলো পেকে গেছে? হ্যাঁ সব পেকে গেছে। নিয়ে আসতে হবে। অ্যাকচুয়ালি আমার প্রচণ্ড শরীর খারাপ, ঠান্ডা লেগে গেছে, কাশি হচ্ছে। 2 দিন আমি পুকুর পাড়ে যাই, এটা 2 দিন ধরে বাড়িতেই রয়েছে। সব পেকে গেছে? হ্যাঁ সব একবারে সব। আর 2-1টি খালি কাঁচা রয়েছে, সব পেকে গেছে। তো চলো পেরে নিয়ে আসি। ওই আমাকে ইটা দাও তো, মেশিনটা। আরে ঝুড়ি দাও, ঝুড়ি দাও। যাই দিয়ে ড্রাগনগুলো যদি সব পেকে যায়, সব কটাই পেরে নিয়ে আসি, নাহলে বৃষ্টি বর্ষার দিন সব পচে যাবে। নাহলে তিতলি কই? তিতলি হ্যাঁ কি আনতে যাবে? নে ড্রাগনগুলো নিয়ে আসি, চল চলো। আয় দেখি। কথা বলতে পারছি না, কথা বললেই কাশি আসছে। তাই তো সবই তো পেকে গেছে। এটা দিয়ে তো ফেটে হয়ে গেছে রে, ফেটে হয়ে গেছে। আমি ভিতরে ঢুকি, তুই বাইরে দাঁড়া, ঠিক আছে? সব পাখি এবারে লাল হয়ে গেছে তো। এই নিচের ডাকে কাটো। এই দেখো এইটা বেশি পেকেছে, তাই না? এইটা রাখতে হবে তাহলে। দেখ একবারে, দেখ কত পিঁপড়ে ধরে নিয়েছে। ওই যে নিচে একটা রয়েছে। মাত্র কদিনের ভিতরে ড্রাগন পেকে একবারে লাল হয়ে গেছে, দারুণ হেভি হয়েছে, অনেক প্রচুর হবে। আজকে এক ঝুড়ি তো ধরবে না মনে হচ্ছে। সব পেরে দেবো, রাখলে বৃষ্টি বর্ষার দিকে সব নষ্ট হয়ে যাবে। ত্রিহানকেও দিয়ে আসতে হবে। সবাইকে দেবো, সবাইকে ভাগ করে সবার বাড়িতে দিয়ে দেবো, ঠিক আছে? খারাপ হয়ে গেছে, আগে থেকে কাটা হয় না তো, এগুলো এক সাইড খারাপ হয়ে গেছে। আজকে মনে হচ্ছে এক ঝুড়ি ড্রাগন হবে। হ্যাঁ এক ঝুড়িই হবে। এগুলো খাওয়া যাবে কিনা কে জানে, খারাপও হয়ে যাচ্ছে। নিয়ে যাই, কেটে খাওয়া গেলে খাওয়া যাবে। ওই দিকটা দেখি, এই তো এইদিকে বিশাল বড় হয়েছে, দারুণ হয়েছে এটা। ওপরেও আছে। হ্যাঁ ওপরেও আছে। ওহ কি ফাইন হয়েছে দেখুন, বিরাট। ধরতে কষ্ট হচ্ছে না, মাথায় নিবি নাকি? তা মাথায় নিতাম। তোমার পাচ্ছে না। ধরো ওই দেখুন তো হয়েছে। কই
আর ওইদিকে রয়েছে তো দাঁড়া, আপনি কোন জায়গা? এগুলো ছোট ছোট হয়েছে। যাই, পারবা? হ্যাঁ, এক ঝুড়ি হয়েছে, এক ঝুড়ি উঁচু উঁচু এক ঝুড়ি। এই দেখুন কি ফাইন হয়েছে, দেখুন দারুণ। চলো, ওই তো একটা পাকা, এই দেখো এই যে পাকা, আরো পাকা রয়েছে। দাদা, এই দেখো এক ঝুড়ি হয়েছে, এক ঝুড়ি। এই দেখো অনেকগুলো হয়েছে। কেমন? হ্যাঁ, দারুণ সুন্দর হয়েছে এই সাইজে। এই যে দেখো দেখো কত ড্রাগন। এই অনেক আদিস তো এতগুলো। হ্যাঁ, দারুণ ছাইদা বাবা, দারুণ। কি সুন্দর বাবা, এইটা মনে হয় সবচেয়ে বড় নাকি? কাট কাট কেটে সবাই মিলে খা। তাহলে আপনারা বসুন, বাবাকে ডেকে নিয়ে আসছি। বাবা, নমস্কার নমস্কার। আমরা আন্দামান থেকে এসেছি। হ্যাঁ? আন্দামান থেকে এসেছি, আন্দামান নিকোবর আইল্যান্ড। আন্দামান? হ্যাঁ, আপনাদের সাথে দেখা করে, আপনার ব্লগ দেখে দেখে আমাদের খুব ইচ্ছা কি আপনাদের সঙ্গে দেখা করবো, আচ্ছা আচ্ছা, বসুন বসুন। আপনাদের বাগ বাগিচা দেখার জন্য। চালিয়ে আসো, নেশো নেশো। নাকি আম নাকি মিষ্টি? মিষ্টি আমি কি জল খাবো? আমাদের যেতে হবে। আমি আলু খাবো না। একটা দিন না, খান খান খান। আমি অতিরিক্ত খাবো। আমি মিষ্টি খাই না। অল্প না, অল্প না, একদম জল দিও আমাদের। আমাকে একটু জল দাও, যখন গলা শুকিয়ে গেছে। ওই একটাই খাবে নাকি? এই দিন একটা 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 নেই। এই যে জল, আমার গলাটা শুকিয়ে গেছে। চাও থাকতে দেবো না? এই জল দিলাম জল। তাহলে আপনাদের সবারই বাড়ি কি আন্দামান? না, আমি এখানে থাকি। এখানে কোথায়? এখানে দম আমরা আবার চাই। ও বাইরে পড়ে। আন্দামান। আমি খাবো না। তো টাকা যদি খরচ হয়ে থাকে না, খুব মনে শান্তি কি আপনার সঙ্গে দেখা হয়েছে। এত ইচ্ছে ছিল দেখা। তো চলো, চা জল খান, মিষ্টি খান, তারপরে একটু ঘুরে ঘুরে দেখেন। একটা নেই না, একটা নেই একটা নেই। হ্যাঁ, গাছের ড্রাগন আপনারা সবাই সবাই ভাগ করে খাবেন। লোটাস দেখ রে, কি সুন্দর। এই যে এখান থেকে ড্রাগনগুলো আচ্ছা ঠিক আছে, ঘুরে না পরে পাঠাও ফটো। তোকে পরে বলবো তারা। হ্যাঁ, পোস্ট করবে তো, কিন্তু ওটা তো এখন তো করবে না। তোর পছন্দ ক্যামেরা আছে এখানে। হ্যাঁ, এগুলো যদি তুলে না দেওয়া হয় তাহলে আর কি করে উঠবে? নিচে দিয়ে বোয়ালে হবে না। মাচাটাই ফাঁকা জায়গা ফেলে ফেলে রাখলে ফেলে রাখা হতো, শুধু শুধুই পড়ে থাকতো। এত সুন্দর একটা মাচা করে দিয়েছি,
ওই দিক থেকে চিচিঙ্গা গাছ মাচাতে উঠে গেছে, ঝিঙা গাছ উঠে গেছে, এই যে উচ্ছে গাছ কত সুন্দর করে উঠছে, কত সুন্দর করে উঠছে। এগুলো একটু শুধু একটু ধরিয়ে দেওয়া, এভাবে যদি ধরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু একবারে মাচাতে উঠে গেলে। বাড়িতে ছোট মাছ আছে, দিয়ে গেছে দাদা বাড়ি থেকে, আর ছোট মাছ দিয়ে এই লাল শাকের তরকারি খাবো। তুলে তো দিলাম না বলে কি করে কে জানে। কত সুন্দর, বনো আর খাও। কি সুন্দর হয়েছে। পাতলা পাতলা হয়েছে, এগুলো খেয়ে ফেলাইলেই ভালো, আবার বুনতে হবে। বলবো সব খেয়ে ফেলতে। আমার লাল শাক দিয়ে তরকারি কালকে বলে তোমার খুব ভালো লাগছিল, তাই আমি রাতে খবর পাইছি যে মার লাল শাক ভালো লাগছে, আজকে নিয়ে এসেছি। কি মাছ গো? মরলা মাছ। কত মাছ দিয়ে গেছে। এই যে এগুলো হবে, হ্যাঁ ভালো লাগবে। আর পর আনলে ভালো হতো। ওই ও, শাকটা যা আনলে লাগে নিয়ে গলে আসবো, যাবে। যা লাগে নিয়ে আসবো, আমার ভালো লাগবে না। ঠিক আছে নিয়ে আসবেন। তা আমি তো এদিকে লতি বাঁচতে বসে গেছি, আর মা মাছ কাটছে আর দিদি মাছ ধুচ্ছে, আর আমি লতি কাটতে বসে গেছি। অনেকগুলো মাছ। রিয়া আমার কাছে আর এটা বেঁচে দে। এবার আরে বটি আছে। হ্যাঁ, শাক শাকগুলো গাছ। ওই ঘরে তার বটি আছে আরেকটা। ওরা দুই বোন আজকে শাক বাঁচতে বসে গেছে, কিন্তু হয়ে গেছে আর ও কাটছে। আর কদিন হলে এটা পোকা হয়ে যেত রে। হ্যাঁ সেই আর দেখ ওরে না তিতলি দেখ, আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। তারা কেটে নি সবাই খাওয়া। তিতলি এনে আমি তো খাচ্ছি। খেয়ে দেখ কেমন মিষ্টি হয়েছে। হেভি মিষ্টি। হেবি, আমি একটা টেস্ট করি। চিনি শিরা। দারুণ, একটা পোকা আছে। নাও টেস্ট করো। ওই দাদাদের ডাকো। হ্যাঁ আমি আসতেছি, আসার কথা। এই কালারটাই খেতে ভালো, হ্যাঁ এই কালারটাই ভালো লাগে, সাদাটা ভালো লাগে না। সাদাটা ফ্যাস ফ্যাসে। দারুণ মিষ্টি হয়েছে তো। সবাইকে দাও। আমার তো নোংরা রাখো একটা দাও। হাত পিছলে পড়ে গেল। ভালো মিষ্টি হয়েছে কিন্তু, দেখবে সুন্দর। তোমার ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে। আগে তো বলতাম আমার কেমন লাগে। ভালো লাগছে। এখন মার খেতে তো মার ভালো লাগে। হ্যাঁ। মা এখন সবকিছু কাজ শিখে গেছে। এই দুটো ধরো, আগে 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 এই দুটো ধরো। দাদা ধরো ধরো, আসো। আরে যা বটে বটে, ধরো। বাড়ি নিয়ে যাবে, এগুলো বাড়ি নিয়ে যাবা। বাড়ি নিয়ে যাবা, এই দেখো ভাগ করতেছি, এই এই সব জায়গা দিয়ে ভাগ করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই দুটো তোমার, এই দুটো তোমার, আর ওনটা খাও। আসো আসো এখানে খাই যাও।
এগুলো এখন আমাদের এখানে 300 টাকা কেজি। ভালো লাগছে? এই ড্রাগনটা 300 টাকা কিলো এখন। ড্রাগন ফল আমি এই প্রথম খেয়েছি। হ্যাঁ আমি এই প্রথম খেয়েছি। তোমার এখানে কয় বছর হলো আসা? বছর হয় নাই। 1 বছর আগে। ও দাদা তো আমার 3 বছর হয়ে গেছে। না কাকা, বেটা 3 বছর হয়ে গেছে না? এইগুলো কাটি ফেলো, এগুলো কাটি ফেলো, এগুলো কাটি ফেলো। ওই দেখো ওই যে দাদার ওই দুটো, ওই দাদার দিয়ে দিছি। এই দুটো 1 বাড়ি 2 বাড়ি 3 বাড়ি 4 বাড়ি হয়ে গেল। আর এগুলো কাটি দিবি, তোমার সবাই খাইলো। দিয়েছিস? দিয়েছিস? 2 বাড়ি দুটো দিয়ে নি? বাহ বাস। আজকে রান্না হবে মরলা মাছ দিয়ে লাউ শাকের তরকারি আর কচুলতি দিয়ে মরলা মাছের তরকারি, আর কিচ্ছু হবে না। আজকে দুটো তরকারি বাহ। মাছ ভাজা হয়ে গেছে, মাছটা এখন তুলে নেব। ফোড়নে দেবো রাঁধুনি, একটা শুকনো লঙ্কা, রসুন থেতো করা। রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন শাকটা দিয়ে দেবো। দেবো চেরা কাঁচা লঙ্কা, হলুদ, অল্প জল। এই যে মাছ না একটু বলো আমি ঘুমু ঘুমু করছিলাম। বাকি, এই যে একটা মাছ তো মাম কই? মাম, ওই যে একটা মাম না। বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কাটা আছে না? এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এই যে আমার রান্না হয়ে গেল পাখি, পাখি আমার রান্না হয়ে গেল। মাম ভালো লাগছে? ভালো লাগছে না? ভালো লাগছে? আমার শাকের তরকারি হয়ে গেছে, এখন শাকের তরকারিটা নামাই নেব। লতি রান্নার জন্য কড়াইতে সরষের তেল, হলুদ, লবণ, ঝোলে জাল উঠে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তরকারিটা সম্বরে দেবো, তাই নামিয়ে নেব। সম্বরে দেওয়ার জন্য সরষের তেল, শুকনো লঙ্কা, রাঁধুনি, থেতো করা রসুন, লতির তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো বাবা ভালো খায় সব থেকে। আজকে আমার মনেও নাই বাবা বাড়ি মনে নাই, তোকে
আমি আজকে বাড়ি রয়েছে কয়েকদিন 2 দিন ধরে। সত্যি কথা। হ্যাঁ, তুমি ছিলা না, ছিলা বাপের বাড়ি। আমি সেই থেকে বাড়ি, আমার শরীর খারাপ, আমি রয়েছি। আজ সারাদিন তোমার চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছি। এই শাকটা রাখো, সত্যি কথা, একটু মনে নাই। এই শাকটা না, এই যে পিপুলি শাকের যে বীজটা হয় না, একটা বীজ হয় লম্বা, কত দাম জানো? এটা একটা চিবিয়ে খাবে তোমার অনেক রকম আর ভালো। তোমাদের মুখে চিনা থাকে না, এই শাকটা বেশি খায়। শাক দাও। তা দুইজন মানুষের যা রান্না করেছিল সবই দিয়ে দিল। আমি আবার যে দেখলাম হাঁড়ি, কত গ্লাস? মানে এত তরকারি, এই তুই একটা তরকারি দিয়েছিস, তোরা দুজন মানুষ, দেখলাম যে না আছে। বলছে একটু বেশি করেই রান্না করেছিল। তোমার জন্য, বলো। যে আমার বাড়ি খাচ্ছে। এতে তুই কোনটা খাবি? একটা মশলা দিয়ে করেছি। মশলা হ্যাঁ? মশলা খাটা খা খা ব্যাস মা আর নেবো না তেতলার পাত দেবো নাকি দারুণ ভালো লাগছে মশলা দেওয়াটাই ভালো লাগে। লঙ্কাটা খা। মশলা দিয়ে লোকটি দারুণ লাগছে বলছে কি ছোট মাছ এনে মুখটা মেরে দিল। কাল থেকে ছোট মাছ খাচ্ছি। তুমি তো ওইখানে যে বাজাতে দাম দাও। দাদাদের মশলা খাবে না সুমন খাবে কি করে জিজ্ঞাসা করবে না তো? দাদার হাতে পেলে দিচ্ছি। ফেলেন দিছ? হাতে মশলা দিয়ে। বুঝলা দাদা? আজকে মশলা ছাড়া বুঝলা? দুরকম বিচার হয়েছে। আমাদের তেলেও নর্মাল, আর ওরা বেশ জুত করে ভালো করে রান্না করেছে মশলা মধ্যে দিয়ে। বসে খাবে বুঝলা তো? ঠিক আছে, আমাদের একদিন দিন আসবে নাকি? হ্যাঁ সকালবেলা শরীরটা আমার খুবই খারাপ, আজ 3 দিন ধরে খুবই খারাপ। বাড়িতেই রয়েছে, কোথাও যায়নি। তো ভাবলাম যে বাড়িতে বসে কী করবো, তো যেমনই হোক একটা ভিডিও শুরু করি। আর তারা সকালবেলা এসে বললো যে ড্রাগন পেকে গেছে। সত্যি যদি আজকে ওটা না পারা হতো, হয়তো এই বর্ষা পেলে আবার একটু খারাপ হয়ে যেত। তা যাই হোক, পেরে সবাইকে ভাঞ্জ করে দিয়ে দেওয়া হলো। আর বাড়িতে কিছু লোকজন দেখা করতে এলো। সব মিলিয়ে লতি ছিল ঘরে, সেই লতি দিয়ে ছোটো মাছ দিয়ে শাক পাতা তুলে তুলে যেভাবেই হোক আজকে দিনটা খুব ভালো কাটলো সবাইকে নিয়ে। তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা এখানে শেষ করবো, আপনাদের সঙ্গে দেখাবো। টাটা।